স্বৈরশাসক খ্যাত বাশার আল আসাদ সরকারের পতনের পর এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এর ফলে এই পৃথিবীতে কে সবচেয়ে খুশি, তাহলে আপনার যদি জানা না থাকে প্রশ্নটার উত্তর জেনে নিন। তারা আর কেউ নন, ইসরায়েলি গোষ্ঠী। কেন আপনি অবাক হচ্ছেন? ইসরায়েলি গোষ্ঠী খুশি তো নয়, বরং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু সাথে সাথে অভিনন্দন বার্তাও পাঠিয়ে দিয়েছেন। তার একমাত্র মূল কারণ হচ্ছে ইরানের আধিপত্য সিরিয়ায় কোণঠাসা হয়ে পড়বে। এতদিন আসাদ সরকার ছিল ইরানের মদত পুষ্ট এক প্রকার, এবং ইরান এখানে থেকে পূর্ণ সমর্থন পেয়েছে যে ইসরায়েলে হামলা চালানোর জন্য। ইরানের অনেক অস্ত্র ভান্ডার এবং অনেক অস্ত্র সরঞ্জাম সিরিয়ায় আছে বলেও ধারণা করা হচ্ছে। এখন সাথে সাথেই যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হলো, ইসরায়েল একে একে ভূমি দখলে নিচ্ছে এমনও শিরোনাম শোনা যাচ্ছে। তবে ইসরায়েলের এত খুশির কারণে হয়তো একটু গুড়ে বালি পড়তে পারে। সম্প্রতি বিদ্রোহীদের মাঝখান থেকে এমন এক ভিডিও প্রকাশ পেয়েছে যে ভিডিও রীতিমতো চোখের ঘুম হারাম করেছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর। সেই ভিডিওতে এক বিদ্রোহী বলতে দেখা যায় যে এখন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে ইসরায়েল। ইসরায়েলকে টার্গেট করে আমরা এগোচ্ছি সামনের দিকে, এবং সামনের দিকে এগিয়ে আল-আকসা উদ্ধার এবং ফিলিস্তিনিদেরকে মুক্তি দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। ইসরায়েলের আধিপত্যকে খর্ব করতেই আমাদের এই আগমন। এমন ভিডিও চারদিকেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি মূলত বিদ্রোহীদের মধ্যে কেউ একজন বলতে শোনা গিয়েছে, পৃথিবীতে খুব চালাক দেশ ধরা হয় ইসরায়েলকে, তাই তো তারা আগাম সতর্কবার্তা নিয়ে রেখেছে। কেননা ইসরায়েল জানে কট্টরপন্থীদের হাতে এখন সিরিয়ার ক্ষমতা। এই কট্টরপন্থীরা কখনো ইসরায়েলকে চাইবে না। যদিও ইসরায়েল এই জন্য আগাম যে বিষয়গুলো ভেবে রেখেছে সেগুলো হচ্ছে সেখানে একে একে সিরিয়া দখল করা, একে একে সিরিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য দখল করা, সেই সাথে সিরিয়ার অস্ত্র ভান্ডার দখল করা, এবং সিরিয়ার যে বিদ্রোহী তাদেরকে কোণঠাসা করে রাখা। তাদেরকে সুযোগ দিলেই তারা আক্রমণ করতে পারে, সেই ধারণা মাথায় নিয়েই সামনের দিকে এগোচ্ছে ইসরায়েল। ইতোমধ্যে শোনা গিয়েছে ইসরায়েল সিরিয়ার একটা ভূখণ্ড দখলে নিয়েছে। অন্যদিকে বিদ্রোহীরাও খুব সচেতনভাবে এগোচ্ছে সামনে। এমন অবস্থায় ইরান যে কোণঠাসা তা মুসলিম বিশ্বের জন্য একটু অশনি সংকেত। যদিও ইসরায়েল এতে করে অনেক বেশি লাভবান হবে তা ধরা হচ্ছে আপাতত। তবে সামনে কি করতেছে বিদ্রোহীরা এবং বিদ্রোহীদের খেল কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে বিশ্ববাসীর কৌতূহলের। অন্যদিকে ইসরায়েলের জমখ্যাত রাশিয়া বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিতে সম্মুখীন হয়েছে বাশার আল আসাদ সরকারের পতনের পর। শোনা যাচ্ছে বাশার আল আসাদ ইতোমধ্যে স্থান করে নিয়েছেন রাশিয়ার মস্কোতে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর মুসলিম বিশ্ব যদিও মেতেছে উল্লাসে, কিন্তু এখন তা অনেকটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে সময়ের সাথে সাথে। কেননা ইতোমধ্যে ইসরায়েল দখল করতে শুরু করেছে সিরিয়ার ভূখণ্ড। অন্যদিকে বিদ্রোহীরাও অনেকটা সচেতনভাবে এগোতে গিয়েই ইসরায়েলকে সুবিধা দিয়ে দিচ্ছে। এই যে বিদ্রোহীদের এই বিজয়, তার পেছনে রয়েছে ইসরায়েল এবং ওয়াশিংটনের হাত। ইসরায়েল এবং ওয়াশিংটন মিলে রাশিয়ার বন্ধু এবং ইরানের বন্ধু খ্যাত বাশার আল আসাদকে সরিয়েছেন তা ধারণা করা হচ্ছে। তবে বিদ্রোহীদের জন্য খুব কঠিন সামনের দিনগুলো হতে যাচ্ছে। কি হবে সামনের বিষয় এবং কি হচ্ছে রাজনীতির প্রেক্ষাপট, এটাই এখন আন্তর্জাতিক মাধ্যমে সবচাইতে বেশি আলোচ্য বিষয়।